তুফান এই ছবির প্রথম ঝলক এক ঝলকে মনে করিয়ে দিল অ্যানিমেলের রণবীর কাপুরকে। দুই বাংলার উদ্যোগে তৈরি হচ্ছে নতুন ছবি তুফান। মুখ্য ভূমিকায় রয়েছেন সাকিব খান। প্রকাশ্যে চলে এসেছে এই ছবির প্রথম টিজার, আর সেখানেই লুক থেকে শুরু করে রকচটা মেজাজ, গোলাগুলি সমস্ত কিছু মনে করিয়ে দিল বলিউডের বিতর্কিত ছবি অ্যানিমেলকে। তুফান ছবিকে ঘিরে প্রত্যাশা রয়েছে দর্শকদের প্রচুর পরিমাণে, কারণ এই ছবিতে কাজ করেছেন মিমি চক্রবর্তীও। এছাড়াও রয়েছেন মাসুমা রহমান, নাবিলা। শুধু তাই নয়, এই ছবিতে দেখা যাবে চঞ্চল চৌধুরীকেও। তবে টিজারটি যেটি মুক্তি পেয়েছে সেখানে কেবলমাত্র দেখা গিয়েছে সাকিব খান আর চঞ্চল চৌধুরীকেই। সাকিবের কাঁধ ছোঁয়া চুল, আগুন বন্দুক সবই মনে করাবে কেজিএফ বা অ্যানিমেলকে। রায়হান রফি পরিচালিত এই ছবির প্রযোজনায় দায়িত্বে রয়েছেন আলফা আই, চরকি এবং এসভিএ। সোশ্যাল মিডিয়াতে এই ছবির টিজার প্রকাশ্যে আসার পরই ট্রোলের শিকারও হয়েছে। কেউ লিখেছেন কেজিএফ, কেউ লিখেছে অ্যানিমেলের কপি, অনেকে আবার লিখেছেন তুফান মৌলিক বাংলা একটি ছবি। অনেকে প্রশংসা করেছেন সাকিব খানের লুক নিয়ে। একেবারে অ্যাকশন প্যাকড সিনেমা তুফান। টিজারই তার প্রমাণ মিলল। ঈদে মুক্তি পাবে ছবিটি। এর আগে শোনা গিয়েছিল দুই বাংলার যৌথ প্রযোজনায় তৈরি এই ছবি ভিলেন হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে যিশুকে। তবে টিজারে তার চরিত্রটাকে দেখা যায়নি, দেখা গিয়েছে চঞ্চল চৌধুরীকে। শোনা গিয়েছে খুব অল্প সময়ের চরিত্র, তবে বেশ নজর কাড়া। চঞ্চল নিজেও নাকি এই চরিত্র নিয়ে বেশ উচ্ছ্বসিত। টিজারে বাড়তি পাওনা পাওয়া গিয়েছে চঞ্চল চৌধুরী সেই অট্টহাসি দিয়ে সেই ডায়লগ বলতে, তুফান খুব ভয় পাইছি রে, তারপর একটা অট্টহাসি। টিজার দেখার পর সাকিব খানের ভক্তরা অনেকেই বলেছেন যে মাথায় নষ্ট। আবার টিজার নিয়ে পরিচালক রায়হান রাফি বলেছেন, তুফান এমন একটা ছবি যা বাংলা সিনেমাকে বিশ্বের দরবারে নতুনভাবে চেনাবে, অনেক সিনেমা ইন্ডাস্ট্রিকে পরিবর্তন করবে। তুফান তেমনই একটি সিনেমা হতে যাচ্ছে, বাংলা সিনেমার সীমারেখা থেকে অনেক বাড়িয়ে দেবে। তুফান যে চলতি বছরের সবথেকে ব্যবসা সফল সিনেমা হবে তা নিয়ে বেশ নিশ্চিত প্রযোজনা প্রতিষ্ঠানগুলো। এ ব্যাপারে 3 প্রযোজনা প্রতিষ্ঠানের মন্তব্য প্রায় একই। তো বন্ধুরা, আপনি তুফান সিনেমাটির জন্য কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার কি মনে হয় তুফান কেজিএফ কিংবা অ্যানিমেলের সস্তা কপি? অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন।